বন্ধুরা, একযোগে বন্ধ হতে চলেছে 13,000 মাদ্রাসা। ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত যোগী সরকারের। উত্তরপ্রদেশের যোগী সরকার বর্তমানে অবৈধ মাদ্রাসার উপর বড়সড় পদক্ষেপ নিয়ে নিল। কিছু সময় আগে এই অবৈধ মাদ্রাসা তদন্ত করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এসআইটির গঠন করা হয়। তদন্তকারী কমিটির রিপোর্ট থেকে এটাও জানা গেছে যে মোট 13,000 মাদ্রাসা বন্ধের সুপারিশ করা হয়। গত 2 দশকে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এই মাদ্রাসাগুলো। এসআইটি তদন্তে জানা গিয়েছে বেশিরভাগ অবৈধ মাদ্রাসাগুলো নেপাল সীমান্তে অবস্থিত। মাদ্রাসাগুলো মূলত মহারাজগঞ্জ, শ্রাবস্তি, বাহরাইচ সহ 7টি জেলায় ছড়িয়ে রয়েছে। সীমান্তবর্তী প্রতিটি জেলায় এই ধরনের মাদ্রাসার সংখ্যা 1000-এর থেকে বেশি। আর এই মাদ্রাসাগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে উপসাগরীয় দেশ অর্থাৎ গালফ কান্ট্রির দেশের টাকায়। এসআইটি তাদের রিপোর্ট করে আরও জানিয়েছে যে মাদ্রাসাগুলি থেকে তাদের আয় ব্যয়ের বিবরণ চাওয়া হলে সেগুলো দিতে পারেনি তারা, এমনকি তাদের সঠিক ইনফরমেশনও তারা শো করতে পারেনি। যার কারণে আশঙ্কা করা হচ্ছে এটা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অধীনে সংগৃহীত অর্থ মাদ্রাসা নির্মাণে ব্যবহার করা হয়। এও ধারণা করা হচ্ছে হাওলার মাধ্যমে এদিকে অধিকাংশ মাদ্রাসা অনুদানের টাকায় নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করলেও কারা অনুদান দিয়েছে তাদের নাম বা কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। এই অবৈধ মাদ্রাসাগুলো তদন্তে দেখা গেছে মোট 23,000 মাদ্রাসার মধ্যে 5,000-এর অস্থায়ী স্বীকৃতি নথি রয়েছে। প্রাথমিক তদন্তের পর এসআইটির আশঙ্কা করে যে মাদ্রাসাগুলোতে প্রায় 100 কোটি টাকার তহবিল রয়েছে। আর এর ফলে উত্তরপ্রদেশের সরকার সমস্ত মাদ্রাসার উপর তদন্তের নির্দেশ দেন। বিভিন্ন জায়গা থেকে বিদেশি অর্থনের অভিযোগ সামনে আসে। উল্লেখযোগ্য এটাই সেরাজে মোট 16,513টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে। অন্যদিকে অস্বীকৃত মাদ্রাসা রয়েছে প্রায় 8,500। যে সমস্ত বিদেশি অর্থ সেখানে পৌঁছেছে তার অপব্যবহার চালাচ্ছে তারা, এমন খবরও সামনে এসেছে। এরপর এসআইটির গঠন করা হয় বিষয়টি দেখার জন্য। বন্ধুরা, যোগী সরকারের এত বড় সিদ্ধান্তে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।